সাইড এবং উল্টোপাল্টা সংলগ্ন যে এরিয়া রয়েছে সেখানেও সেটা পরিষ্কার হতে হবে, নাহলে উপায় নেই। এই যে পুরো জোনটা ওদেরই আরও ধরে না। আমরা একটু গঙ্গায় রাস্তার দিকে যাই, ওখানে গিয়ে আমাদের চারটে আলোচনা করে তারপর একটা কথা বলে নেবো তোমাদের। তাদের সঙ্গেও যে তারা চুরি চুরি কীভাবে করেছে তারা দেখলেই বুঝবে। জানি না তালার টেন্ডার কাকে দেওয়া হয়েছিল। 8টা এসি ছিল স্যার, এর মধ্যে 8টা এসি মেশিন ছিল, খুলে নিয়ে চলে গেছে। কারা খুলেছে? মানুষের যে দুর্ভোগ এর আগে সরকার ক্রমাগতভাবে করে গেছে, সেখান থেকে যাতে মানুষের দ্রুত মুক্তি ঘটে, ড্রেন, জল, ভ্যাট, বাঁক, ডেঙ্গি বলুন, স্বাস্থ্য ব্যবস্থা বলুন, তার যা ডেভেলপমেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে আজকে আমরা যে কারণে এলাম যে আরো একটা গুরুত্বপূর্ণ দিক যে আমাদের এখানে শ্মশান ঘাটের সংখ্যা মানুষ যত রয়েছেন সেই অনুযায়ী কম, এবং দুই, সেই কমটার ক্ষেত্রে যদি আমরা যে ইউনিটগুলো চলে মানুষ দেহদাহ হবার সময় সেগুলোকে আরো সচল রাখতে পারি, সৌন্দর্য বৃদ্ধি করতে পারি, পরিচ্ছন্নতা তৈরি করতে পারি, এবং যেভাবে তৃণমূলীয় এর আগে সরকারের সময় এই প্রত্যেকটি এলাকা শ্মশানঘাটের মতো পবিত্র জায়গাটি লুটপাট করার জায়গা, বেআইনি অসাধু ব্যবসার জায়গা হয়ে উঠেছে, মানে বিভিন্ন রোগ জীবাণুর আঁতুড় ঘর হয়ে উঠেছিল, যা হবার নয়, যার পবিত্রতা এবং পরিচ্ছন্নতা অত্যন্ত দরকার। তাই হাওড়া কর্পোরেশন, তার সঙ্গে জড়িয়ে থাকা যে অফিসাররা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা কেএমসি, হ্যাঁ হ্যাঁ আমাদের কেএমডিএ, আমরা সবাই মিলে এইটার বা সামাজিক ক্ষেত্রে ধরুন যারাই রয়েছে শ্যামলবাবুর মতো লোকজন, আমরা সবাই মিলে জড়ো হয়ে একদম খুব দ্রুত পদক্ষেপে কি করে হাওড়ার মানুষকে নিরাপত্তা দেওয়া হয়, রিলিফ দেওয়া যায়, সেই জন্য কাজ করা শুরু করেছি। শ্মশান ঘাটগুলোর সংস্কার, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং আধুনিকীকরণ, সেটা ইলেকট্রিক চুল্লি হোক বা কাঠে যেখানে দাহ করা হয়, অনেকে পুরনো সংস্কার মতো তো করতে চান, এবং তৎসংলগ্ন এরিয়া যেগুলো দখলদারি করা, ময়লা পড়ে থাকা, লরি দিয়ে দখলদারি করা বা অন্যান্য জিনিস দিয়ে, সেগুলো পরিষ্কার মুক্ত হবার জন্য আমাদের সার্ভে এবং তার সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে গেল। এটা খুব গুরুত্বপূর্ণ, মানুষের বহুদিনের এই যন্ত্রণা ছিল, আশা করা যায় খুব দ্রুত আমরা এখান থেকে মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবো। এবং তবুও মনে হয় যে শিবপুরের ক্ষেত্রে, মানে এদিকে যেমন শিবপুর বিধানসভা বা শ্যামলবাবুর এদিকে জায়গাটা যেটা দক্ষিণ হাওড়া, এই দুটো জায়গার যত মানুষজন থাকেন সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা আরো ভালো এবং আরো বড় হওয়ার দরকার, এবং সেই লক্ষ্যেই পরিষ্কার আমরা কাজ করছি, যে বিষয় এর আগে সরকার করেইনি, এবং উল্টে অপরাধমূলক কাজ বা সরকারের টাকা নয় ছয় সেদিকেই তারা মন দিয়েছিলেন, সেগুলো অবিলম্বে বন্ধ করে সুন্দর যেখানে আমাদের পবিত্রতা, আমরা মানুষকে বিদায় জানাবো, আমাদের রীতিনীতি, সনাতনী পরম্পরা সবটা মেনটেন করে যাতে সব দিক সঠিক থাকতে পারে, তার জন্যই বন্দোবস্ত